আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আমায়াত ফ্রম মায়াত প্যারাডাইস। ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আপনাদের সবার পছন্দ হবে। বসন্ত তো চলেই গিয়েছে, সাথে ভ্যালেন্টাইন ডে। তো কে কয়টা প্রপোজাল পেলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। যাই হোক, বিবাহিত লাইফ হচ্ছে গিয়ে ডাল খিচুড়ি। তো যাই হোক, বসন্ত চলে গেছে, ভ্যালেন্টাইন ডে চলে গেছে, কোথাও যাওয়া হয়নি তেমন একটা। ঠিক আছে, তো ছেলের স্কুলে হচ্ছে গিয়ে অনুষ্ঠান ছিল, বসন্তের অনুষ্ঠান ছিল, তো ওইখানেই রেডি টেডি হয়ে গিয়েছিলাম একদম দোনো মা ছেলে বসন্তের আর কি বসন্তের ড্রেসে। তো হচ্ছে গিয়ে এই তো আমরা চলে আসছিলাম হচ্ছে গিয়ে আমার ছেলের স্কুলে। তো স্কুলে এসে বসে পড়েছিলাম আর কি। তো এরপরে হচ্ছে গিয়ে বক্তব্য শুরু হয়ে গিয়েছিল। জাতীয় সঙ্গীতের পরে হচ্ছে গিয়ে প্যারেন্টসদের এক এক করে বক্তব্য নিচ্ছিল, আমিও বক্তব্য দিচ্ছিলাম, কিন্তু আমার বক্তব্যটা কে ভিডিও করবে ওরকম কোনো মানুষই ছিল না। যাই হোক, সব প্যারেন্টসরা সুন্দর করে একজনের পরে একজন বক্তব্য দিয়ে গিয়েছে, আর আমাদের ছেলে মেয়েদের সবাইকে দোয়া করে দিয়েছে। অ্যান্ড হচ্ছে কি আমরা বসে বসে অনুষ্ঠান উপভোগ করতেছিলাম। তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার জন্য অবশ্যই দোয়া করতে ভুলবেন না। আমার হচ্ছে গিয়ে দুইটা ছেলে, আলহামদুলিল্লাহ। অনেকজন কনফিউজ হয়ে যায়, তো আমার হচ্ছে গিয়ে দুইটা ছেলে, তবে হ্যাঁ আমার বয়স হচ্ছে গিয়ে খুবই কম। ঠিক আছে, আমাকে দেখতে বড় লাগে। যাই হোক, দুষ্টামি করলাম আর কি। তো তো দুইটা ছেলে দেখে যে বুড়ি হয়ে গেছি এমন কোনো কিছু না। তো এই এই হচ্ছে গিয়ে কথা। তো অনেক এনজয় করতেছিলাম। প্রথমে হচ্ছে গিয়ে নাচ হচ্ছিল, এরপর আস্তে আস্তে গান হচ্ছিল, দেন হচ্ছে গিয়ে কবিতা আবৃত্তি হচ্ছিল। অ্যাকচুয়ালি বিবাহিত লাইফে চলে গেলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, বাচ্চাদের জন্য কোনো জায়গায় যাওয়া ওঠে না। আগে যেরকম ভ্যালেন্টাইন ডে আসতো, বসন্ত আসতো, আগের দিনই প্রিপারেশন করে রাখতাম কোথায় যাব, বাইরে ঘুরতে, কোন কোন জায়গায় যাব, কি কি খাবো এরকম। কিন্তু এখন তেমনটা কিছুই হয়ে ওঠে না। এখন লাইফটা পুরোই হচ্ছে গিয়ে বাচ্চাদের নিয়ে বিজি থাকা পড়ে, কিন্তু তাতে কিন্তু লাইফ বোরিং হয়ে যায় না, লাইফ আরও সুন্দর হয়েছে। যেহেতু আগে ছিল সিঙ্গেল পার্ট, এখন হচ্ছে গিয়ে ডাবল পার্ট, ট্রিপল পার্ট, ঠিক আছে, তারপর ফোর পার্ট। যাই হোক, তো এখন হচ্ছে গিয়ে আমার দুনিয়াটাই আমার বাচ্চারা। ঠিক আছে, তো আর কি বসন্তের অনুষ্ঠান হতে হতে আমাদের হালকা পাতলা আর কি নাস্তা দিয়েছিল, সিঙ্গারা আর কেক। তো হচ্ছে গিয়ে আমি বসে বসে আমার বাচ্চাকে খাওয়াই দিয়ে আমি হচ্ছে গিয়ে খাচ্ছিলাম, আর হচ্ছে গিয়ে ভিডিও নিচ্ছিলাম। যেহেতু হচ্ছে গিয়ে একটু ব্লগ করি, এর জন্য ভিডিও নিতেই হয়। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিবেন, আর হচ্ছে গিয়ে সবাই লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না, অ্যান্ড আমাকে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এই তো আমার ছেলে হচ্ছে গিয়ে খুবই এনজয় করতেছিল। তো একটু পরে হচ্ছে গিয়ে বের হয়ে যাব, তাই হচ্ছে গিয়ে আমি ঠিকঠাক হয়ে নিচ্ছিলাম। তো বসন্তের অনুষ্ঠান মানেই হচ্ছে গিয়ে আমার ছেলের স্কুলের অনুষ্ঠান সবসময়ই হচ্ছে গিয়ে অনেক সুন্দর হয়, টিচাররা অনেক কষ্ট করে, অ্যান্ড হচ্ছে গিয়ে তারা অনেক সুন্দর সুন্দর পারফরমেন্স করে, আমরা সেটাও উপভোগ করি। যেহেতু বাইরে কোথাও যাওয়া হয় না, এর জন্য হচ্ছে গিয়ে স্কুলের অনুষ্ঠানটাকেই অনেক ভালো মতো মজা করি। পরে আর কি আশেপাশে ভাবিরাও ছিল, তাদের ক্লিপগুলো নিই নে, কারণ তারা সবাই হচ্ছে গিয়ে পর্দা করে নামাজ পড়ে, এর জন্য হচ্ছে গিয়ে তাদেরকে নেওয়া হয়নি। এরপরে এই যে খেয়ে দিয়ে হচ্ছে গিয়ে বের হয়ে গিয়েছিলাম। তো হচ্ছে গিয়ে বাসার উদ্দেশ্যে বের হয়ে গিয়েছিলাম ছেলেকে আর কি নিয়ে। তো আর কি বের হতে হতে হচ্ছে গিয়ে ভাবলাম একটু ক্লিপ নিয়ে নেই। তো আমাদের এই ব্যস্ত লাইফে সবার হচ্ছে গিয়ে যারা হচ্ছে গিয়ে বিবাহিত লাইফে চলে যায়, তাদের মনে হয় ঠিক এরকমই হচ্ছে গিয়ে লাইফটা হচ্ছে গিয়ে যায়। কিন্তু শত কষ্টের মধ্যে, বাধা বিপত্তির মধ্যে লাইফটাকে এনজয় করতে হবে, আর আমি সেটা মনে রাখি। অ্যান্ড আমাকে ভালো রাখার জন্য, আমি সবসময় আমাকে খুশি রাখার জন্য আমি সবসময় আমাকে বেশি বেশি ভালোবাসি। কারণ ভালো না বাসলে হচ্ছে গিয়ে নিজের অস্তিত্ব হারিয়ে যাবে। একটা মানুষের সবসময় উচিত হচ্ছে গিয়ে সবাইকে ভালোবাসার আগে আগে নিজেকে ভালোবাসা, নিজেকে একটু সময় দেওয়া। সত্যি কথা বলতে আমরা মেয়েরা একদম সংসার লাইফে গেলে একদমই হচ্ছে গিয়ে হারিয়ে যাই, এটা কখনোই উচিত না। নিজের বাচ্চাদের ভালোবাসা যেমন উচিত, নিজের ফ্যামিলির মানুষকে ভালোবাসা উচিত, যেমন হাজব্যান্ডকে ভালোবাসা উচিত, তেমনি হচ্ছে গিয়ে নিজেকে ভালোবাসা উচিত। আসলে নিজেই তো হচ্ছে গিয়ে সুস্থ থাকলে তো ফ্যামিলিকে সুস্থ রাখতে পারবো, এরকম একটা কথা। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এতটুকু, আল্লাহ হাফেজ সবাইকে। আর ব্লগটা কেমন লাগলো জানিয়ে